সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা, শুরুতেই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন, কারণ আপনি শিক্ষক হওয়ার দ্বার প্রান্তে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনি জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত যে সনদপত্রটি হাতে পেতে যাচ্ছেন, সেটিতে যদি আপনার যে একাডেমিক তথ্য রয়েছে, সেই একাডেমিক তথ্য বা যে কোনো ধরনের তথ্যের সাথে যদি কোনো ইনফরমেশন অমিল থাকে, সেটি কীভাবে আপনি সংশোধন করবেন। তো সেই বিষয়ে আপনি কিভাবে আবেদন করবেন, সেই আবেদন ফরম্যাটটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেই সাথে আপনাকে বলে রাখি, আমাদের অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য আমাদের চ্যানেলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 18তম শিক্ষক নিবন্ধন যে প্লে লিস্ট আছে, এখানে সুন্দরভাবে সব তথ্যগুলো একে একে আপলোড করা হবে। তাই সমস্ত তথ্যগুলো আপনি নির্ভুলভাবে পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। মূল ভিডিওতে প্রবেশ করার যে শুরুতেই আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। আপনার যদি আবেদন ফর্মটি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন অথবা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ওয়েতে আপনি চাচ্ছেন সেই ওয়েটা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমরা আপনাদেরকে মেল করে যে এটা রয়েছে, ফর্মেটটা রয়েছে, সেটি পাঠিয়ে দিতে পারবো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা আবেদনটা করবেন বরাবর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসিএ, রেড ক্রিসেন্ট, বোরাক টাওয়ার, 4th তলা, 37/3/A, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা 1000। বিষয়: শিক্ষক নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম ও মাতার নাম ভুল হওয়ায়, তো যাই হোক, এখানে নিজ নাম ও মাতার নামের কথা বলা রয়েছে। আপনি আপনার যদি নিজের নাম ভুল থাকে তাহলে সেটা উল্লেখ করবেন, অথবা বাবার নাম অথবা মায়ের নাম, অথবা আপনার সনদে থাকা যে কোনো ইনফরমেশন আপনি সেটি উল্লেখ করবেন। তো ভুল হওয়ায় তা সংশোধন করা বিশেষ প্রয়োজন। সংশোধনের নিমিত্ত আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম। এখানে রয়েছে মানে এখানে দুইটা ভুলের কথা বলা রয়েছে। এখানে বলা রয়েছে নিজের নাম এবং মাতার নাম, সেজন্য আপনার নাম আবেদন কপিতে যা আছে ভুল, এবং যা হবে অর্থাৎ সঠিক যেটা সংশোধন করতে হবে সেটা আবার ডান পাশে আপনার লিখে দিতে হবে। এবং মাদার্স নেম, আপনার আবেদন কপিতে যে ভুলটি আছে সেটি এই ফাঁকা কলামে লিখতে হবে, এবং ডান পাশে যে সঠিকটা সেটিও আপনি লিখে দেবেন। এছাড়া আপনার অন্য কোনো তথ্যাদি যদি আরও একাধিক এখানে হয়, তাহলে ক্রমিক নাম্বারগুলো একে একে বাড়বে, অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি ইনফরমেশনগুলো আপনি বাড়িয়ে আবেদন করতে পারবেন। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, উপরোক্ত তথ্যাদির আলোকে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্র সংশোধন করতে সদয় মর্জি হয়। বাম পাশে তারিখ দিবেন, অথবা আপনি চাইলে একেবারে আবেদনপত্রের উপরেও দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। বিনীত নিবেদক, অর্থাৎ আপনি ব্রিটিশ অথবা আমেরিকান দুইটা স্টাইলে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বিনীত নিবেদক, আবেদনকারী স্বাক্ষর, আবেদনকারীর নাম, রোল নম্বর। রোল নম্বর বলতে আপনার এনটিআরসিএ যে শিক্ষক নিবন্ধনের যে রোল নম্বরটা রয়েছে সেটি, পদের নাম এবং বিষয়, ইউজার আইডি, পাসওয়ার্ড, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস। আর এর সাথে কিছু কাগজপত্র আপনার সংযুক্তি দিতে হবে, সেটি হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সময়ে সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি, আর 3 নম্বরে জাতীয় পরিচয় পত্রের কপি, সত্যায়িত কপি। তো বন্ধুরা, মূলত এই ইনফরমেশনগুলো আপনি নির্ভুলভাবে এবং সমস্ত ডাটাগুলো যাতে মিল থাকে, অর্থাৎ স্ট্রং এভিডেন্স দেওয়ার জন্য আপনার এই ডাটাগুলো অবশ্যই মিল থাকতে হবে। তো এভাবে আপনি আপনার আবেদনটি করে আপনার যে স্বপ্নের যে চাকরির সনদপত্র, অর্থাৎ নিবন্ধন সনদপত্রের ভুল থাকলে সেটি সংশোধন করতে পারেন। এটি আবেদন করার কয়েকদিনের ভেতরেই আপনাকে তারা সঠিকটি দিয়ে দেবে এবং আপনাকে তারা অবগত করবে
তো বন্ধুরা, এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনার বিষয়। আপনি যাবতীয় 18তমের সমস্ত তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে আপনার কোনো জিজ্ঞাসা বা গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য শেয়ার করতে পারেন। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।